আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম চপ। করোনার এই সময়ে অনেকেই নিশ্চয় দোকানের ডিম চপটাকে অনেক বেশি মিস করছেন। তাই আজকে আমি আপনাদের জন্য একেবারে দোকানের মতো ডিম চপ বানিয়ে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আপনি চাইলে একেবারে বেশি করে বানিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারবেন। প্রতিদিন ইফতারের আগে বের করে জাস্ট ভেজে নিলেই হবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। ডিম চপ তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু, কারণ এটা এক ধরনের আলুর চপ। আলুগুলোকে সিদ্ধ করে তারপর ছিলে এভাবে ভর্তা করে নেব। আর আলুগুলো কিন্তু প্যাচপ্যাচে করে ভর্তা করা যাবে না। এখানে আমি দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো টেস্টিং সল্ট। দোকানের চপগুলো কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয়। আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আলতোভাবে মেখে নেব। তারপর দিয়ে দেব হাফ কাপের মতো বেরেস্তা। আমি প্রথমে বেরেস্তাটা দিইনি, কারণ প্রথমেই দিয়ে দিলে বেরেস্তাগুলো বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তাই প্রথমে আলতো করে মেখে তারপর বেরেস্তাটা দিয়ে দেব। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। এখন আমি ডিমটা প্রসেস করতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 3টা সিদ্ধ ডিম। আর ডিমগুলোকে অবশ্যই হার্ড বয়েল করতে হবে, মানে খুব শক্ত করে সিদ্ধ করতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট ধরেই কিন্তু বয়েল করতে হবে। আপনি যদি চান বড় করে বানাতে তাহলে আস্ত ডিম দিতে পারেন, আবার হাফ করেও বানাতে পারেন। আমি একটা ডিমকে ঠিক এইভাবে করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমরা ডিম চপগুলো বানাবো। আপনি গোল বা লম্বা দুভাবেই কিন্তু ডিম চপ তৈরি করতে পারেন। তো আমি কিন্তু লম্বা করেই বানাচ্ছি। প্রত্যেকটা আলুর মিশ্রণের মাঝখানে 1 টুকরো করে ডিম নিয়ে চারপাশ থেকে ভালো করে আটকে দিচ্ছি। সবটুকুন আলুর মিশ্রণ দিয়ে আমি এইভাবে ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নেওয়ার পর আমি একটা ট্রেতে সবগুলো ডিম চপ সাজিয়ে নিলাম। এবারে ডিম চপগুলো কোট করার জন্য 2টো ডিম নিলাম, সাথে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলো একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। আর সাথে নিয়ে নেব ব্রেড ক্রাম্ব। এবার যা করতে হবে, প্রত্যেকটি ডিম চপ এই ডিমের মধ্যে চুবিয়ে নেব, যেন কোনো জায়গা শুকনো না থাকে। এবারে আমরা ব্রেড ক্রাম্বে খুব ভালো করে গড়িয়ে নেব। খুব ভালো করে কোট করতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন সবগুলো ডিমের কিন্তু কোটিং করা শেষ। এখন আমি যা করব, একটা বক্সে ঠিক এইভাবে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে, যেটা থাকবে 2 থেকে 3 দিনের মতো। এবারে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব ডিম চপগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। আর ভাজার সময় তেলটা এমনভাবে দিব যেন চপের অর্ধেক ডুবে থাকে। অর্ধেক তেল দিলে এগুলো তেলের মধ্যে খুলে যায় না। সবগুলো চপ ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভেজে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন তুলে নিয়ে রাখবো কিচেন টিস্যুর উপরে। হয়ে গেল ভীষণ মজার ডিম চপ। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং ইফতারে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেম চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।